শ্রীকৃষ্ণ নগরী দ্বারকাধাম এসে যদি ভেট দ্বারকা দর্শন না করি তাহলে দ্বারকাধাম দর্শন অসম্পূর্ণ থেকে যায়। এই ভেট দ্বারকা গুজরাটে অবস্থিত। এখানে শ্রীকৃষ্ণ তার রানীর সাথে থাকতেন। এখানের গোপী তালাবে শেষবারের জন্য শ্রীকৃষ্ণ গোপীদের সাথে লীলা করেছিলেন। আর 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 7 নম্বর জ্যোতির্লিঙ্গ অর্থাৎ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরও রয়েছে। ভেট দ্বারকা এসে আর কি কি দর্শন করা যায় সেগুলির ভিডিও তুলে ধরেছি আপনাদের জন্য। দ্বারকা থেকে ভেট দ্বারকা 32 কিমি। দ্বারকা থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন, আবার বাইক বা স্কুটি ভাড়া করেও নিতে পারেন। এখন পার হচ্ছি সুদর্শন সেতু, আর এই সেতুটা রিসেন্ট তৈরি করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এখানে আগে এই সেতুটা না থাকায় লঞ্চে করে পার হতে হতো। আর কি সুন্দর সেতুটা দেখতে। বন্ধুরা, গুড মর্নিং। আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি ঘুরছি দ্বারকাতে কয়েকটা টুরিস্ট স্পট রয়েছে যেগুলো না দেখলেই নয়। তো প্রথমে এসেছি বেট দ্বারকা। তো চলুন, এখানে তো আমার ফার্স্ট টাইম। এখানে প্রবেশের কীরকম নিয়ম আছে চলুন দেখি, আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। চলুন তাহলে ঘুরি আমরা। প্রথম স্পট বেট দ্বারকা। বেট দ্বারকা যাওয়ার আগে আপনারা এরকম অনেক দোকান পেয়ে যাবেন মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। এই যে প্রসাদের দোকান রয়েছে, ঠিক আছে, সিঁদুরের কৌটো রয়েছে, আর এখানে লকারও রয়েছে, যে লকার যেখানে আপনাদের ফোন টোন জমা রাখতে পারবেন। আর এখানে মোবাইল বোধহয় জমা রাখতে হবে, যার জন্য হয়তো ভেতরের আর ভিডিও করতে পারবো না। এখানে খাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, এই যে ভাজা অনেক রকমের পকোড়ি আছে, চা পেয়ে যাবেন। চলুন আগে দেখি। আর মন্দিরে কিন্তু অনেক ভিড়। আজকে হলো জানুয়ারির 10 তারিখ, শনিবার। আর এখন আমরা এসেছি বেট দ্বারকা। এখানে মোবাইল ক্যামেরা ঘর এখানে জমা রাখতে হবে, ঠিক আছে। প্রতি মোবাইল 5 টাকা করে। আর ওইদিকে আপনারা সামান রাখতে পারবেন, সামান ঘর। এখন বাজে দুপুর 1:20, আর ভেট দ্বারকাধীশকে দর্শন করে আসলাম। আর এখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, জমা রাখতে হয়েছিল। কোনো ইলেকট্রনিক্স জিনিস জমা রাখতে হবে, নিয়ে যাওয়া যাবে না। আর কিছু কিছু নিয়ম আছে, যেমন হলো ভারতীয় সংস্কৃতি মেনে কোনো ছোট পোশাক পরে আসবেন না। আমি যেমন এরকম কুর্তি পরেছি, চাইলে আপনারা কুর্তি পরুন বা শাড়ি পরুন, ঢাকা পোশাক পরুন আর কি। শর্ট কোনো পোশাক পরবেন না। আর পান গুটকা এসব জিনিস কিন্তু মন্দিরে নিয়ে যাওয়া যাবে না। আর হচ্ছে কোনো পালিত পশু নিয়েও মন্দিরে যাওয়া যাবে না, ঠিক আছে। তো এইগুলো নিয়ম ছিল, বোর্ডে লেখা ছিল, আমি সেগুলোই বললাম। আর এখানে আলাদা করে কোনো পুজো দেওয়া হয় না, তাই এই প্রসাদ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আপনার এগুলো নেবে না। একটা 10 টাকার চালের প্যাকেট নিয়েছিলাম, যেটা ওই দ্বারকাধীশের ওখানে দিয়ে এসেছিলাম, কারণ এই জায়গাটাতে শ্রীকৃষ্ণের সখা সুদামার সাথে দেখা হয়েছিল। সেই হলো সেই জায়গা, এই জন্য এর নাম হলো ভেট দ্বারকা। তো শুনেছিলাম যে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখানে অনেকেই বলছিল যে একটার সময় এই মন্দিরটা বন্ধ হয়ে যায়, ভেট দ্বারকা বন্ধ হয়ে যায়, কিন্তু এখনও 1:30টা বাজে, এখনও কিন্তু মন্দিরটা বন্ধ হয়নি। কি ব্যাপার আমি জানি না, খুব তাড়াতাড়ি করে এসেছি। তবে এখানকার সিস্টেম আমি বলবো একটুখানি খারাপ আছে, কারণ যখন মন্দিরে প্রবেশ করছিলাম তখন একসাথে এত লোক গাদাগাদি করে ঠেলাঠেলি করে প্রবেশ করছিল, মানে নিচে যদি কেউ পড়ে যায় সে আর উঠতে পারবে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। তারপর আস্তে আস্তে যেতে আর বিশেষ করে
তখন দ্বারকাধীশের ভোগ হচ্ছিল, সেই জন্য দরজাটা বন্ধ ছিল। আরও মানে রোদ্রের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। মন্দিরটা কিন্তু অনেকক্ষণ সময় লাগলো যেহেতু ভোগ হচ্ছিল দ্বারকাধীশের। তো যাই হোক, একটুখানি সিস্টেমটা যদি ভালো করতো তাহলে খুব ভালো হতো। তারপর কিছুটা চলার পর তখন চ্যানেল করা ছিল, সেই চ্যানেলের মধ্যে সিঙ্গেল লাইন করে তারপর গিয়ে ঠিক হলো, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালোভাবে দর্শন পেয়েছি দ্বারকাধীশের। এখানে দ্বারকাধীশ ছাড়াও আছে লক্ষ্মী মাতা বিগ্রহ, আছে রাধাজির বিগ্রহ, আর রয়েছে বালগোপালের বিগ্রহ, সত্যনারায়ণজি এবং আরও অনেক বিগ্রহ রয়েছে। এই ভেট দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যসখা সুদামার সাথে দেখা হয়। বেট দ্বারকা দর্শন করে এখন এসেছি গোপী তালাবে। 16,000 গোপী এখানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গোপীদের সাথে সুরক্ষার জন্য পাঠিয়েছিলেন। যখন গোপীরা স্নান করার জন্য এই তালাবে আসে তখন অর্জুন গাছের নিচে বিশ্রাম করেন। তখন বিলকার নামের লোকেরা হামলা করে এবং অর্জুনের সমস্ত অস্ত্র কেড়ে নেয়। এই দেখে গোপীরা এই তালাবে ঝাঁপ দেয় ও তালাবের মাটি রূপে পরিণত হয়। দেখুন অনেক লম্বা, ওইদিকে চলে গেছে, এই যে এখান থেকে শুরু হচ্ছে। জলের তলাটা দেখা যাচ্ছে, এখানে স্বচ্ছ, এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দেখা যাচ্ছে। এখানে মুড়ি দিচ্ছে, দেখা যাক মাছ আছে নাকি। মাছলি হ্যাঁ ইয়া মাছ আছে নাকি কি জানি না। আর ওইদিকে কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে জলে। আর সেই মাটি দিয়ে এই যে তিলক কাটার জন্য এই তিলক চন্দনগুলো বিক্রি করা হচ্ছে। দেখুন এখানে রাম মন্দির রয়েছে, গোপী কৃষ্ণ মন্দির, এখানে রাধা মাধব আছে। এটা হলো রুক্মিণীজি মন্দির প্রবেশদ্বার, এটা রাধা কৃষ্ণ গোপীজি মন্দির রয়েছে, গোলকধাম। এবার চলে এসেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটাও 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। আর এখানে যে বড় শিবের মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি প্রায় 80 ফুট লম্বা। অনেক বড় শিবটা, এই দেখুন কত বড় শিব, হর হর মহাদেব, অনেক বড় শিব। হচ্ছে মেন দরজা। মন্দির চত্বরে প্রবেশ করে গেছি, এই মন্দির চত্বর। ভেতরে জুতোর কাউন্টার আছে, এখানে আপনারা জুতো রাখতে পারবেন সেফলি থেকে। আপনারা এখন দেখছেন গুজরাটের, দ্বাদশ শিবলিঙ্গের একটি শিবলিঙ্গ। লাইন কিন্তু প্রচুর পড়েছে, ওই দিক থেকে আসতে হবে, অনেক ঘুরে। এই মন্দিরে কিন্তু ছোট জামা কাপড় পরে আসা যাবে না। আর এখানে জুতো স্ট্যান্ড আছে, এখানে ফ্রিতে আপনারা জুতো রাখতে পারেন। আর ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা নিয়ে যেতে পারবেন, হয়তো গর্ভগৃহে ছবি তুলতে দেবে না। লাইনটা দেখুন বন্ধুরা, প্রচুর ভিড়, যে কতক্ষণ লাগবে জানি না, প্রচুর লাইন। এই যে
পূজা ও অভিষেক অফিস। আপনারা এখান থেকে 1100 টাকা দিয়ে ভিআইপি টিকিট কাটবেন, এখানেই আপনাদের পূজা করিয়ে দেবে এবং ভিআইপি দর্শন হবে। এই যে এই শিবের যে শিব ঠাকুরের যে মূর্তিটা দেখছেন সোজা চলে এসে এই হচ্ছে অফিস। দেখিয়ে দিচ্ছি এই যে মন্দির, এই মন্দিরের সোজা আসলে এই অফিস। ভিআইপি লাইনে এই যে এবার ওই দাদা নিয়ে যাচ্ছে সামনে। এই জায়গার কথা অনুযায়ী প্রাচীনকালে এখানে দারুক নামে এক রাক্ষস থাকতো। ভগবান শিব ও মা পার্বতী তাদের ভক্ত সুপ্রিয়াকে ওইখানে দর্শন দেয়, আর এখানেই শিবজি দারুক নামে রাক্ষসকে বধ করেছিলেন। এই মন্দিরের পুরুষদের জন্য ড্রেস কোড রয়েছে, এখানে ধুতি পরে মন্দিরে দর্শন করতে হবে। আপনারা সঙ্গে ধুতি নিয়ে আসতে পারেন, আর যদি না নিয়ে আসেন তো মন্দিরে ধুতির ব্যবস্থা আছে, সেখানে আলাদা একটা রুম আছে, সেখানে পুরুষরা জামা কাপড় চেঞ্জ করে ধুতিটা পরে নিতে পারেন। আর মেয়েরা কিন্তু শরীর ঢাকা পোশাক অবশ্যই পরে আসবেন, সেটা চুড়িদার হোক বা শাড়ি। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এই দর্শন করে আসলাম। আমি একদম ভিআইপি টিকিট কেটেছিলাম 1100 টাকা দিয়ে, এবং ওই 1100 টাকার মধ্যেই অভিষেক হয়ে গেল বাবার। মন্ত্র পড়ে গোত্র ধরে নিজের নাম বলে আর বাবার মাথায় জল ঢাললাম, বাবাকে ভালো করে দর্শন করলাম, প্রণাম, বাবার শিবলিঙ্গে মাথা থেকে প্রণাম করলাম। তো এইটা করতে গেলে আপনাদের 1100 টাকার একটা ভিআইপি টিকিট কাটতেই হবে, ঠিক আছে? আর এই হলো মন্দির, মন্দিরের পিছনের দিকটা এসেছি। তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে আমাদের এইটা নিয়ে হলো 8 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন। আমরা 8টা জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেলেছি। আর সোমনাথে গিয়ে আর সোমনাথ বাবার দর্শন করলেই আমাদের 9টা জ্যোতির্লিঙ্গ দেখা কমপ্লিট হবে। যদি বাবা চায় তো অবশ্যই হবে। আর একটা কথা বলি দিই আপনাদের, আপনারা যদি জেনারেল লাইন আসেন তাহলে কিন্তু বাবার একদম গর্ভগৃহে যেতে দেবে না, তার আগে আপনাদেরকে দাঁড়িয়ে বাবাকে প্রণাম করবেন বা দর্শন করবেন। আর যদি 1100 টাকার ভিআইপি টিকিট কাটেন তো একবারে গর্ভগৃহে গিয়ে অভিষেক করতে পারবেন। মন্দিরের পিছনে এসে দেখতে পেলাম এই রকম একটা তালাব, ঠিক আছে? এই যে অনেক চওড়া, আর মনে হচ্ছে যেন অনেক জলও রয়েছে এখানে। দেখুন মন্দিরের ছায়াটা পড়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।